হ্যাঁ, নমস্কার। জাগরণ বাংলা থেকে সৌরভ বলছি, অমিত দা। নমস্কার। আহ, আপনি ভোটের আগে কথা দিয়েছিলেন আমতাবাসী মানুষকে যে ঝিকিরা থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু করবেন। একদম নবান্নে প্রথম বৈঠক, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী কাল থেকেই সেই বাস পরিষেবা চালু হবে। এই নিয়ে কি বলবেন? প্রথমেই আমি ধন্যবাদ দেব আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। যিনি আমাদের যখন আমতাবাসীর কথা ভেবে যখন আমি বললাম যে মহিলারা, বিশেষ করে আমাদের মাতৃশক্তি মায়েরা, যারা সরকারি বাস পরিষেবার জন্য আমাদের সরকার ইতিমধ্যেই তাদের বাসে উঠলে তাদের কোনো রকম সরকারি বাসে কোনো রকম খ খ পরিবহন খরচ তাদেরকে দিতে হয় না। তো সেটা থেকে আমতাবাসী বঞ্চিত ছিল। তো আমি যখন সেই কথা তুললাম যে আমতার মতো একটা জায়গা যেখানে কোনো রকম ট্রেন সার্ভিস উপলব্ধ না, সেখানে যদি আমাদের মহিলাদের জন্য, মাতৃশক্তির জন্য সরকারি বাস পরিষেবা চালু করা যায়। কারণ এখানে একটা ট্রান্সপোর্টের বড় ধরনের ইস্যু। এবং আমি যখন বললাম উনি সঙ্গে উনি এটাকে অ্যাপ্রুভ করলেন এবং ঝিকিরা থেকে ধর্মতলা এই রুটটা ফাইনাল ছিল। কিন্তু কিছু লিগ্যাল কারণে এটা ঝিকিরা থেকে আপাতত হাওড়া চলছে। তবে পরবর্তীকালে এটা ধর্মতলায় রুট আছে। ঝিকিরা টু ধর্মতলা বাস পরিষেবা শুরু হবে এবং তৎকাল বেশি আগামীকাল থেকেই শুরু হচ্ছে এই বাস পরিষেবা। যার জন্য সত্যিকারের কোনো সরকার যে এত তাড়াতাড়ি কাজ করতে পারে, তার উদাহরণ হচ্ছে শুভেন্দু বাবুর সরকার। যিনি বাস পরিষেবা শুধু দিলেনই না, সঙ্গে উনি উনি করে দেখালেন যে কাজ কিভাবে করতে হয়। যেটা আমাদের কাছে একটা বড় পাওনা আমতাবাসী হিসাবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে আমরা যখন আপনাকে একান্ত সাক্ষাৎকার নিয়েছিলাম ভোটে জেতার ঠিক দুদিন পর, আপনি যখন বিধায়ক পদ তখনও শপথ গ্রহণ করেননি, তখন আপনি বলেছিলেন যে আরও একটি রুট, যেটা কুলিয়া বা এই রুটেও বাস পরিষেবা চালু হবে। আহ, আগামীকাল থেকে চালু হচ্ছে এটাই, যে ঝিকিরা থেকে প্রথম পর্যায়ে হুম, যে হাওড়া পর্যন্ত, দ্বিতীয় আবারও সেটা ধর্মতলা পর্যন্ত যাবে, তাই তো? একদম এবং সেটা কুলিয়া থেকেও আগামী দিনে কিন্তু যেহেতু এখন আপনারা জানেন যে সরকারি বাসগুলোর কি অবস্থা ঢুকছে, সেখানে হুম, কোনো সরকারি বাস নেই। তাই আচ্ছা। নতুন যখন বাসগুলো আসবে তো পুনরায় ওটা কুলিয়া থেকে ধর্মতলা বাস পরিষেবা শুরু হবে এবং ঝিকিরা থেকে আপাতত হাওড়া একটা বাস পরিষেবাই শুরু হবে এবং আগামী দিনে যখন বাস বাড়বে, যখন আগামী ১৫ থেকে ১ মাসের মধ্যে বাস পরিষেবা বাড়বে যখন, তখন বাসের সংখ্যা যখন বাড়বে তখন এই বাস পরিষেবাটা খুব নিয়মিত হবে এবং সেটা ধর্মতলা অবধি হবে। আচ্ছা, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ৪ তারিখ থেকে এই বাস পরিষেবা মানুষের শুরু হলো। সাধারণ শুরু হলো, তাই তো? অসংখ্য একদম। ধন্যবাদ অমিতবাবু। ধন্যবাদ। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।